হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। সো আমি তিশা আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো ভিডিওর আজকে কি টপিক কি নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো তোমাদের অনেকই কাজে লাগবে। তাই চলো বেশি আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তবে ভিডিওটাকে স্টার্ট করার আগে তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, আমার চুল কিন্তু এক সময় এমন ছিল প্রচণ্ড পরিমাণে ঘন, কালো, মজবুত ও সিল্কি আর লেন্থেও অনেক। কিন্তু আমার নিজের কিছু ভুলের কারণে আজকে আমার চুলগুলো আমি হারিয়ে ফেলেছি আর জানি না কখনো ফিরেও পাবো কিনা। তো এর মধ্যে সব থেকে বড় ভুল আমার যেটা ছিল সেটা হচ্ছে হেয়ারে অয়েলিং না করা। আমি সবসময় হেয়ারে শ্যাম্পু করতাম, কিন্তু আমার জানা ছিল না যে শ্যাম্পু আমাদের হেয়ারকে প্রচণ্ড পরিমাণে ড্রাই করে দেয়। আর সেই ড্রাই থেকে বাঁচার জন্য হেয়ারের ন্যাচারাল অয়েলটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের হেয়ার অয়েলিং করা প্রচণ্ড পরিমাণে দরকার। কিন্তু আমি সেটা জানতামও না আর করতামও না, আর ফ্যাশনের জন্য আমি কখনোই চুলে তেল দিতাম না। যাই হোক, তারপর নেক্সট আমার যে সব থেকে বড় ভুল করেছি আমি জীবনে সেটা হচ্ছে হেয়ারে কালার করে। আমি পার্লার থেকে হেয়ারে 2বার হাইলাইটস করেছিলাম। আমাদের কখনোই হেয়ার কালার করা উচিত না। হ্যাঁ উচিত, যারা খুবই বড় লোক তাদের পক্ষে সম্ভব, কারণ তারা হেয়ার কালার করার পর হেয়ারটাকে খারাপ হতে দেয় না, অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে। কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে সেরকম দামি দামি প্রোডাক্ট কেনার সামর্থ্য হয়তো নেই। আমি তেমনই হেয়ারটা কালার করেছিলাম, কিন্তু আমি ভালো ভালো প্রোডাক্ট দিয়ে হেয়ার কেয়ার করতে পারিনি। আমি যেহেতু চুলে একদম ডগা দিয়ে হেয়ারটা কালার করেছিলাম আর সামনে দিয়েও করেছিলাম, তার জন্য আমার সেই চুলগুলো পুরো ঝরেই পড়ে গেছে। তারপরে কিন্তু চুলের সেখানে সেরকম একটা গ্রোথ দেখা যায়নি। তারপরে আরেকটা ভুলের কথা বলি, যেটা আমি করতে গিয়েও করিনি, ভাগ্যিস করিনি, নয়তো আমার এই কটা চুলও আর থাকতো না। সেটা হচ্ছে চুলের স্ট্রেটনিং বা হেয়ার স্মুথিং, এমনকি চুল শাইনি করার জন্য বোটক্স ট্রিটমেন্টও। যখন তুমি পার্লার যাবে তখন দেখবে তোমাকে অনেক কিছুই বলবে যে তুমি এটা করো ওটা করো, তোমার চুলে শাইনি নেই, এটা নেই ওটা নেই, কিন্তু তাদের কথা শুনে ইমপ্রেস হয়ে না করাটাই বেটার। দেখো এখানে কিন্তু আমি কোনো পার্লারের ম্যামকে ছোট করছি না। দেখো যেটা যাদের বিজনেস তাদের তো সেটা করেই খেতে হবে, তাই না? তবে আমার যেটা মনে হয় যে আমাদের নিজেদেরও একটু সতর্ক হওয়া দরকার আছে, কারণ সবার চুল সমান না, সবার চুলে সব রকম ট্রিটমেন্ট নিতে পারে না। এখনকার ওয়েদার এতটাই খারাপ, এতটাই দূষিত, তার জন্য আমার মনে হয় যে যেটা ন্যাচারাল চুল সেটা রাখাই ভালো। ঘরোয়া পদ্ধতিতে, আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করাই বেটার। তারপরে আরেকটা ভুলের কথা বলি, আমরা যখন তখন হেয়ারে স্ট্রেটনার ইউজ করি, কার্লার ইউজ করি, এগুলো করা কিন্তু একদমই উচিত না, কারণ কারেন্টের জিনিস কখনোই ভালো হয় না। আমিও কিন্তু মাঝে করতাম এগুলো, কিন্তু এখন করা বন্ধ করে দিয়েছি, কারণ এখন আমি বুঝতে পেরেছি যে এগুলো করে আমার কতটা ক্ষতি হয়ে গেছে। বিশ্বাস করো, আমার চুল প্রথমে অনেক মজবুত ছিল। আমার দাদু যখন মারা গেছিল তখন 13 দিন আমরা অসুচিতে ছিলাম। চুলে কিন্তু তখন তেল দেওয়া ছিল, কিন্তু বিশ্বাস করো সেরকম পরিমাণে হেয়ার ফলই হয়নি। আমি তো পুরো অবাক হয়ে গেছি আর ভাবতাম আমার চুল যথেষ্ট ভালো আছে। তো সেই ভালো ভাবতে ভাবতে এই ভুলগুলো করে আমার চুল কিন্তু এখন একদমই শেষ হয়ে গেছে। তবে এখনো টাইম আছে, আমি যে টিপসগুলো ফলো করছি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা লং হেয়ার করবে ভাবছো তারা এই টিপসগুলো ফলো করো, দেখবে তোমাদের প্রবলেমগুলো আসবে না। সো ভিডিওটাকে আজকে বেশি বড় করবো না, চলো একে একে টিপসগুলো বলে দিই। সো নাম্বার 1 টিপস, চুল কখনোই টাইট করে বাঁধা যাবে না। যতটা পারবে চুল সবসময় লুজ করে বাঁধার চেষ্টা করবে। চুল টাইট করে বাঁধলে না চুলের হেয়ার ফলটা বেশি হয়, চুলে টান পড়ে আর চুলগুলো ছিঁড়তে শুরু করে দেয়। স্টেপ নাম্বার 2, আমি কখনোই চুল এখন রাবার ব্যান্ড দিয়ে বাঁধি না। আমি কিন্তু আগে এইভাবে বাঁধতাম আর আমার চুল কিন্তু অনেক ছিঁড়ে বেরিয়ে আসতো। সবসময় চেষ্টা করবে রাবার ব্যান্ডের উপর যে কাপড় পেঁচানো থাকে, যেগুলোকে আমরা বলি স্ক্রাঞ্চিস, ওগুলো দিয়ে চুল বাঁধা। স্টেপ নাম্বার 3, আমি দিনে 4 থেকে 5 বার এখন চুল আছড়াই, তাতে আমার চুলে কোনো রকম জট হয় না আর হেয়ার ফলটা একটু কম পরিমাণে হয়। দেন আমাদের হেয়ারে অন্তত সপ্তাহে 2 দিন করে হেয়ার অয়েলিং করতে হবে, আর হেয়ার অয়েলিং করে হালকা হাতে কিন্তু হেয়ারে মাসাজ করতে হবে, তাতে আমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ে, হেয়ার গ্রোথ বাড়ায়। কখনো হেয়ারে ডাইরেক্ট ইউজ করবে না, শ্যাম্পুর সঙ্গে সর্বদা জল মিশিয়ে তারপরে শ্যাম্পুটা ইউজ করবে। নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কি হেয়ার প্যাক ফলো করছি। আজকে যে কটা বললাম সে কটা তোমরাও ফলো করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আজকে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। বাই।